কুসুমের এত বড় এক বিশ্বাসঘাতকতা করার জন্য এবার কুসুমকে মৃত্যুদণ্ডর মতন শাস্তি শোনালো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সপাটে একটা চড় কি মেরেছি আয়ুষ, ওতেই তোমার বুকের ভেতরটা একবার ছেদ করে রেখেছে, তাই না? কিন্তু এবার যদি তোমার এই বউয়ের বিশ্বাসঘাতকতা করার দায়ে তোমার বউকে যদি আমি মৃত্যুদণ্ড দিই, তখন তুমি সেটা মেনে নিতে পারবে তো বলো তো? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তোমার যা শাস্তি দেওয়া তুমি আমাকে দাও। তার কারণ এই সমস্ত কিছুর মধ্যে কুসুমের কোনো রকম কোনো হাত ছিল না, না তো কুসুমের এই বিয়েতে কোনো রকম কোনো সম্মতি ছিল। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে বারে বা একজন প্রাপ্তবয়স্ক মেয়ে ছেলে বিয়ে করে ফেলেছে, তাদের মাঝখানে প্রেম হয়ে গিয়েছে, ভালোবাসা সম্পর্ক হয়ে গিয়েছে, সমস্ত কিছু হয়ে গিয়েছে, অথচ তুই দাবি করছিস যে এই সমস্ত কিছু সম্পর্কে কুসুমের কোনো রকম কোনো ভূমিকাই ছিল না। এটাও কি আসলে আদৌ বিশ্বাসযোগ্য? বলতো আয়ুষ, তুই এই সমস্ত কিছু কেন বলে তোর মাকে রীতিমতো তুই হাসানোর চেষ্টা করছিস? বলতো তোর মা তো আর যাই হোক না কেন ঘাসি মুখ দিয়ে চলে না, তাই না? ঠিক সেই সময় যখন কিনা আয়ুষকে কুসুম থামিয়ে দিয়ে বলতে থাকে যে খবরদার ছোটো সাহেব, এখানে আমার এবং দেবীমায়ের মধ্যে কথা হচ্ছে, সেই জায়গায় আপনি দেবীমায়ের সঙ্গে মুখে মুখে কথা বলবেন না, কারণ দেবীমায়ের নিশ্চয়ই আপনাকে এই শিক্ষাটা দেয়নি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে একদম চোপ কুসুম সরকার, কোনো মতেই তুমি আমার শিক্ষা নিয়ে কথা বলার সেই অধিকারটুকু তুমি হারিয়েছো, এবং কোনো মতে তুমি সেই দুঃসাহস যদি দেখাও যে আমি আয়ুষকে কী শিক্ষা দিয়েছি এবং আয়ুষকে তুমি আমার সঙ্গে কী করে কথা বলতে হবে সেটা যদি তুমি শেখানোর চেষ্টা করো, আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি একটা ঠক জোচ্চোর বাটপার বাবার একটা জোচ্চোর বিশ্বাসঘাতক সন্তান, এবং তোমার ইচ্ছে তো করছে আমি তোমাকে এখানে মেরে ফেলি, কিন্তু তোমারও তো একটা সুষ্ঠু বিচার হওয়ার দরকার, তাই না? এবং আয়ুষ, তুমি এক্ষুনি জানি কী একটা কথা বললে যে এই সমস্ত কিছুর মধ্যে কুসুমের কোনো ভূমিকা ছিল না। তাহলে আমাকে একটা কথা বলো তো, যখন কিনা তুমি সিঁদুরদানের মধ্যে দিয়ে কুসুমের সিঁথিতে সিঁদুর পড়াচ্ছিলে, তখন কি কুসুম সেন্সে ছিল না, নাকি ও সেন্সলেস হয়ে পড়েছিল? এবং সেন্সলেস হওয়া অবস্থাতেই তুমি ওর সিঁথিতে সিঁদুর ভরে দিয়েছো, এবং ওর জ্ঞান ফেরা মাত্র ও দেখতে পেয়েছে যে না তুমি ওর স্বামী আজ থেকে, কারণ তুমি ওর সিঁথিতে সিঁদুর পরে দিয়েছো, সেরকম কোনো কিছু। ও তো সৎজ্ঞানেই সিঁদুরটা পড়েছে, তাই না? তাহলে অবশ্যই বুঝেছে যে না ও কাকে বিয়ে করতে চলেছে, কে ওর স্বামী হতে চলেছে, কোন বাড়ির ও বউ হতে চলেছে, সেই সমস্ত কিছু যখন বুঝতে পেরেছে, তাহলে তো অবশ্যই ওকে এটাও জানতে হবে যে কোন বাড়ির বউ হয়ে এসেছে, এবং তার থেকে বড় কথা কার অধীনে ওকে থাকতে হবে, এবং এ বাড়ির কর্তৃক কে। এ বাড়ির কর্তৃ যেহেতু ইন্দ্রাণী গাঙ্গুলি, তাই ইন্দ্রাণী গাঙ্গুলি অবশ্যই নির্ধারণ করবে যে এই বাড়ির বউ হয়ে কে আসবে এবং কেই বা আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী হবে। কারণ এখনও পর্যন্ত তোমার উপরে অধিকার ফলানোর সেই ব্যবস্থা যে আমি করিনি, তোমাকে যে আমি সম্পূর্ণরূপে ছেড়ে দিইনি আয়ুষ। ঠিক সেই সময় এক পর্যায়ে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি একটু শান্ত হও, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করে, যা হয়েছে এই সমস্ত কিছুর মধ্যে পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে গিয়েছিলো, যা সমস্ত কিছু নাগালে চলে যাওয়ার কারণে এই সমস্ত সিদ্ধান্ত ওরা নিয়েছে, ছেলে মানুষই করে ফেলেছে, ক্ষমা করে দাও। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমাদের কুসুমকে যে একবার শাস্তি পেতেই হবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি হঠাৎ করে তখন কিনা সেখান থেকে গায়েব হয়ে যায়। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি রাইফেল নিয়ে এসে হাজির হয়। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।